নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ অ্যাকচুয়ালি এরকম ভিডিও আমি করি না, মানে সচরাচর এই টাইমটা আর কি ভিডিওটা করি না। এই টাইমটা নর্মালি আমি গাছের পরিচর্যা করি টুকটাক, মানে যা যা ওষুধ ফাঙ্গিসাইড যাই হোক, যা যা আর কি এসেনশিয়াল জিনিস দরকার হয় সে সমস্ত জিনিস এই সময় দেওয়া দেওয়া করি। তো করতে করতে আমি এই জায়গায় চলে এসেছি। এই জায়গাটা অনেকেই চেনেন, যারা আমার ভিডিও রোজ দেখেন তারা জানেন যে আমি এখানে পদ্ম করেছিলাম। মোটামুটি পুরনো পদ্ম বলতে দুটো পদ্ম আছে এই এই গামলাতে এবং এই চারিতে, এবং এই দুটো বালতিতে আমার নতুন পদ্ম টিউবার এনেছিলাম, সেগুলো লাগিয়েছিলাম। তো সেগুলো কিন্তু গাছ হয়েছিল, ফুলও দিয়েছিল, সেগুলো আপনার সাথে শেয়ারও করেছিলাম। বাট এই টাইমটা তো ওরা ডরমেসিতে চলে যায়। তো ডরমেসির থেকে এখন ওরা ফিরে আসছে, তার প্রমাণ হচ্ছে এই এই নতুন নতুন কিন্তু ওরা নতুন নতুন পাতা আসছে। এই দেখেন, প্রত্যেকটার মধ্যে নতুন নতুন পাতা চলে এসছে। কিছুদিনের মধ্যে এগুলো পুরোপুরি একদম হয়তো খুলে যাবে, কিছু পাতা খুলেও গেছে। তো যাই হোক, অ্যাকচুয়াল আমি এসছিলাম হচ্ছে এই চারিতে। এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমি করেছিলাম জল গোলাপ। আপনাদেরকে হয়তো মানে ফুলের ভিডিও দেওয়া হয়নি আর কি। অ্যাকচুয়ালি আমার সেই টাইমটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা ডিলিট হয়ে গেছিল, অন্য ফোনে ছিল। তো সেটাকে অনেক কষ্ট করে উদ্ধার করেছি, কারণ যেহেতু আপনার সাথে শেয়ার করব, আপনারা আমার চ্যানেলের ভিউয়ার্স যারা, তার সাথে ভিডিওটা শেয়ার করব যে কিরকম করে গোলাপ হচ্ছিল, মানে জল গোলাপটা কত সুন্দরভাবে ফুটেছিল শেয়ার করব। বাট করা হয়ে ওঠেনি। বাট অনেক কষ্ট করে মানে ভিডিওটা পেয়েছি। তার সাথে সাথে অবাক করার মতো কাজ হচ্ছে, মানে অবাক করার মতো কাজ হয়েছে একটা, যেটা হচ্ছে আমার যে পদ্মর সাথে সাথে এও কিন্তু ডরমেসিতে চলে গেছিল। আমার সেটা জানা ছিল না, কারণ প্রথমবার জল গোলাপ করছি। তো ডরমেসিতে কিন্তু আমার জানা ছিল না এরাও ডরমেসিতে যায়। তো যাই হোক, তো যা আর সেই ভেবে আমি গাছটাকে ভাবছি যে গাছ নেই, কি করব। তো মাটিটা একটু ঘেটে টেটে দিই বা মাটিটা নামিয়ে নিই, দেন নেক্সট ইয়ার এটাতে আমি কি বলে ভাবছি এই বছরই নতুন কোনো পদ্মের টিউবার এনে এটার মধ্যে সেট করে দেবো। তো জল ঘাটতে এসছি, একটু সারপ্রাইজ হয়ে গেছি। অলরেডি দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু জল ঘাটা হয়ে গেছে, হাতও পরিষ্কার, কারণ জল ঘাটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি দৌড়ে গিয়ে ক্যামেরা নিয়ে এসেছি, মানে সরি মানে মোবাইলটা নিয়ে এসেছি যে ভিডিও করে রাখবো। তো আপনাদেরকে ভিডিও করে দেখো, চলুন দেখাই সারপ্রাইজটা কি। এই হলো গিয়ে সেই সারপ্রাইজ। এইগুলো প্রথমে যখন কাদা ঘাটছিলাম, মানে কাদাটাকে ঠিকঠাক করেছিলাম, তখন একটা দুটো আমার হাতে চলে এসছে। তো পরে দেখছি যে এক এক করে কিন্তু অনেকগুলো আমি পেয়ে গেছি। তো একটু এর উপরে কিছুটা আস্তরণ আছে, সেটাকে পরে আস্তে আস্তে সরিয়ে ফেলবো। যাই হোক, এইগুলো হচ্ছে জলগোলাপের টিউবার। ভালো করে যখন পাওয়ার পর, প্রথমে তো আমি কালেক্ট করে রেখেছি, প্রথমে আমি জানতাম না এটা কি জিনিস। তো তারপর সেটাকে গিয়ে আমি নেটে সার্চ মারি ছবি দিয়ে, তবে জানতে পারি যে এটা জলগোলাপের টিউবারটা এরকম হয়। তো আমার জানা ছিল না। আপনারা কারা কারা জানতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও তো আগেই ছাড়া আছে, বাট আমার কাছে যেহেতু ফুল ফোটা ভিডিওটা মিসপ্লেস হয়ে গেছিল, মানে নষ্ট হয়ে গেছিল মোবাইলটা, তো সেটাতে আমার কাছে সেই ভিডিওটা ছিল না। তো অনেক কষ্ট করে সেটাকে আবার সংগ্রহ করেছি সেই ভিডিওটিকে, কারণ মোবাইলটা ঠিকঠাক করে। তো আপনাদেরকে সেই ভিডিওটা, আমার এই পুরো যে ভিডিওটা বানাচ্ছি এখন, সবার লাস্টের দিকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে রাখবো সেই ভিডিওর। তো যাই হোক, আশা করছি প্রত্যেকটার থেকেই গাছ হবে, কারণ প্রত্যেকটা কিন্তু শুট আছে দেখেন। প্রত্যেকটা, ইভেন একটা শুট আছে দেখেন, শুট মানে কি বলবো, টিউবারটা ছোট্ট মোট্ট, শিকড় টিকড় কিছু নেই, বাট এ কিন্তু জার্মিনেশনও হয়ে গেছে। সম্ভবত এটা শিকড় হবে, হয়তো হবে, জানি না। তো প্রত্যেকটা যতগুলো আছে ছোট বড় মিলিয়ে প্রায় 12 থেকে 13খানা টিউবার আছে। তাও একবার গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দেখলেন। আইডিয়া করে বললাম, কাউন্টিং করা হয়নি তখন, আমি আইডিয়া করে বলছিলাম 13টাই হয়েছে। তো যাই হোক, 13টাই কিন্তু খুব সুন্দরভাবে শুটিং হচ্ছে, মানে শুট নতুন করে বের হচ্ছে। তো এগুলোকে দুদিনের জন্য নর্মাল আমি এই মগের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যেই রেখে দেব। দেন 2-3 দিন পর এটাকে আমি সেই মাটিটার মধ্যে সেট করব। তো সেট করার পর নেক্সট স্টেপে কি কি এর হচ্ছে, কতটা কি গ্রোথ হচ্ছে, সব আপনাদের সাথে শেয়ার করব। এবং মাটি তো এর প্রথম ভিডিওতেই দেখানো আছে, পদ্মে যেরকম মাটি করি সেরকমই মাটি এর করা আছে। কারণ কিছুই করিনি, যেহেতু ঘাটতে গিয়ে দেখলাম যে মাটিটাও ঠিক আছে, কারণ যখন কাদা ঘাটছিলাম তখন খেয়াল করে দেখলাম যে মাটিটা মোটামুটি অনেকটাই ঠিক আছে। তো বেশি কিছু চেঞ্জ করিনি, সামান্য একটা মোটামুটি ধরেন 1/2 ইঞ্চির মতো একটা পাতলা মাটির আস্তরণ, মানে নতুন ফ্রেশ মাটির আস্তরণ দিয়ে দিলাম উপর থেকে। সেটাকে 2 দিন একটু ড্রাই হোক, ততদিন এরা এখানেই থাকুক জলের মধ্যে। দেন ওদেরকে ওই কাদার মধ্যে সেট করব।
আপনারা কেউ আগে দেখেছেন কিনা এই জল গোলাপের টিউবার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে, আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার। এই দেখেন সেই ভিডিওটি যেটি মিসপ্লেস হয়ে গেছিল, অ্যাকচুয়ালি মিসপ্লেস না, মোবাইল থেকে হারিয়ে গেছিল, মানে মোবাইলটা খারাপ হয়ে গেছিল, তাই আপনাদেরকে এটা শেয়ার করতে পারিনি। তো এই দেখেন সেই জলগোলাপ কি সুন্দর করে ফুটে আছে না, দেখুন না, শুধু গন্ধ নেই, সাইজটা একটু ছোট, আদারওয়াইজ কিন্তু গোলাপের কোনো অংশে কম না, কি সুন্দর ফুটে আছে। এবং রেগুলার ফুটতেই থাকে এই টাইমটা আর কি, অ্যাকচুয়াল এপ্রিল মে মাসের দিকে এটা ফোটে খুব সুন্দর করে। এবং যখন ফোটে, মানে যদি 5-6টা গাছ থাকে, যেহেতু দেখলেন আমার এতগুলো টিউবার হয়েছে, তো সবগুলো গাছ যদি ভগবানের আশীর্বাদে যদি সবগুলো গাছ যদি আমার হয়, জার্মিনেট হয়, তো আশা করছি মানে ফুলে ছেয়ে যাবে একদম এই চারিটা যেটা আমাদের লাগাবো।